হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে আমাদেরকে দীর্ঘক্ষণ ওয়াজ শোনাতেন, দীর্ঘক্ষণ নসিহত করতেন। শাবান মাসের শেষ দিন যে তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে যে মাসটি অনেক মর্যাদাবান এবং গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাবান এবং গুরুত্বপূর্ণ। এই মাসে যারা একটি নফল ইবাদত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের বাইরে একটি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, তাহলে রমজানের বাইরে 70টি ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো ভাই অনেক অঢেল ধন সম্পদের পিছনে আছি, কোন জায়গা কি লাভ আছে সেটা নিয়ে আছি, কিন্তু আমাদের যে এত সব, এত লাভবান হওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমাদের খেয়ালই নাই। কি বলেন? সেই দিক থেকে কি আমরা অনেক পিছনে না ভাই? আজকে একজন নেতার পিছনে ঘুরলে আমি পাবো 500, নেতার পিছনে ঘুরলে আমি পাবো 1000, অমুক কাজটা করে দিলে অমুক পাবো। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা খুব আগাই, কিন্তু এই ইবাদতের একটি রজনী আসছে, এই রজনীটাকে আমাকে গনিমত মনে করে করতে হবে, এখানে যে লাভবান হতে পারবো সে চিন্তা আমাদের না। এই রমজান মাসে প্রস্তুতি আমার নিতে হবে, তাওফিক আল্লাহ তাআলার কাছে চেতে হবে। কি চেতে হবে? তাওফিক। এক নম্বরে আমরা তাওফিক চাবো। তাওফিক মানে যে আমরা ভালো কাজের তাওফিক চাবো আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি এই রমজান মাসটা আমাকে কি করো, ভালো কাজ করার তৌফিক দান করো। ভাই, আপনি যদি না চান আল্লাহ আপনাকে দিবেন। আপনি সারাদিন যাই না আমাদের পর বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমাকে খাবার দাও, খাবার দাও, খাবার দাও, এইখানে বসেই খাবার দাও। কোন ব্যক্তি যদি না আসে, তাহলে আপনি যাই না আমার জায়গায় খাবার পাবেন? কথা বলে না। পরিশ্রম করে আপনাকে খাবার কি করতে হবে? জোগাড় করতে হবে। পরিশ্রম ছাড়া আল্লাহ আপনাকে দিবে না, তো পরিশ্রম আপনাকে করতেই হবে। সুতরাং আল্লাহর কাছে তাওফিক চেতে হবে যে আল্লাহ রমজান মাস আসছে, আমি যেন ভালো কাজ করতে পারি, সে তাওফিক আল্লাহ আপনি আমাকে দান করেন। আপনি যদি না চান, শুধু আশায় থাকেন যে আল্লাহ আমাকে হেদায়েতের নির্দেশ দিয়ে দিবে, তাহলে জীবনে আপনি তাওফিক পাবেন না, জীবনে ভালো কাজ করার তাওফিক পাবেন না। 2 নম্বরে রোজার মাসলা মাসাইল সম্পর্কে আমাদের জানা, যে কি করলে, এই রোজার আগের কথা বলতেছি, প্রস্তুতি। রোজার সম্পর্কে আমার মাসলা মাসাইল সম্পর্কে জানা, যে কোন কাজটা করলে আমার রোজা ভঙ্গ হবে, কোনটা করলে ভঙ্গ হবে না, এটা তো আমরা জানার চিন্তাও করি না। কিন্তু যারা বলে তাদের ভুল ধরার চিন্তা ভাবনা আমাদের খুব আছে। বুঝে আসছে? আমি যদি না জানি তাহলে আমি কিভাবে পালন করবো সেটা। তা অনেকের আছে আলহামদুলিল্লাহ, জানার আগ্রহ আছে, জিজ্ঞাসা করে হুজুরকে। কিন্তু অনেকেই চিন্তা করে যে হুজুর হলে আমার নাতির বয়সী, তাকে জিজ্ঞাসা করে আমি আমার সমান কম। নিয়ত পাক্কা কর। আমাদের নিয়তকে কি করা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত হলো সমস্ত কাজের কি, কাজের উপর নির্ভরশীল করে কি? নিয়ত। এই নিয়তকে পাক্কা করা। যদি আপনি নিয়তকে খাঁটি না করেন, তাহলে আপনি ভালো কাজ কোনোদিনও করতে পারবেন না।